আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করছো, থার্ড সেমিস্টার। তোমাদের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে CC 3.1 পেপারটা, অর্থাৎ কম্পারেটিভ পলিটিক্স ইন ডেভেলপিং কান্ট্রিজ, এই পেপারের এবছরের জন্য সম্ভাব্য প্রশ্নগুলো কি কি হতে পারে বা কোন প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকের একটু ডিটেলসে আলোচনা করব, কারণ হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো বিগত বছরে পড়ে গিয়েছে, অর্থাৎ আগের বছর 2024-এর প্রশ্ন যেটা ছিল, কিন্তু 2025-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের কোন কোন প্রশ্নগুলো পড়েছে এবং তোমাদের সিলেবাসে কোন জায়গা থেকে পড়ে গিয়েছে, আর সিলেবাসে কোন জায়গা থেকে তোমাদের এবছর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা ডিটেলসে আলোচনা করব এবং 15 নম্বর ও 5 নম্বর সবই আজকের আলোচনা করে দেব কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সেই জন্য পুরো ভিডিওটা তোমরা আজকের একটু খুবই মনোযোগ সহকারে দেখো। আশা করছি এই ভিডিওটা পুরোটা যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে তোমাদের CC 3.1 পেপারটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। আশা করছি তোমাদের পরীক্ষার হচ্ছে একটা খুবই সহযোগিতামূলক হচ্ছে ভিডিও হবে। তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো 2024-এর প্রশ্ন যেটা পড়েছিল, সেই প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে পড়েছিল। তোমাদের যে সিলেবাসটা দেখো, সিলেবাসের যদি ফার্স্ট দাগ ধরি, কম্পারেটিভ পলিটিক্স অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস, এই পেপার, এই দাগটা যেটা রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আগের বছর এসেছিল, যেটা হচ্ছে নিউ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, যেটা তোমাদের 2-1 নম্বর দাগ ছিল, 2 এতে প্রশ্নটা পড়েছিল। তারপরে দেখো তোমাদের 2 নম্বর দাগ যেটা রয়েছে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পলিটিক্যাল কালচার, এখান থেকে কিন্তু তোমাদের যে 2-বি দাগ যেটা ছিল পলিটিক্যাল কালচার, এই পলিটিক্যাল কালচারের প্রশ্নটা কিন্তু এই জায়গা থেকে এসেছিল। তারপরে দেখো তোমাদের যেটা 2024-এর যে প্রশ্নটা পড়েছিল সি দাগে, 2-সি দাগে, গ্লোবালাইজেশনের উপর। গ্লোবালাইজেশন তোমাদের হচ্ছে সিলেবাসে 7 নম্বর দাগ রয়েছে, গ্লোবালাইজেশন অ্যান্ড দি ডেভেলপিং ওয়ার্ল্ড। আর লাস্ট যেটা দাগ রয়েছে নিউ সোশ্যাল মুভমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই জায়গা থেকে একটা প্রশ্ন এসেছিল কিন্তু নিউ সোশ্যাল মুভমেন্ট হিসাবে আসেনি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট হিসাবে এসেছিল তোমাদের 2-4 দাগ, 2-ডি। এই 4টে বড় প্রশ্ন তোমাদের কিন্তু আগের বছর অর্থাৎ 2025-এ যারা পরীক্ষা দিয়েছে 2024-এর প্রশ্নে তাদের জন্য হচ্ছে প্রশ্ন ছিল। আর সেই হিসাবে তোমাদের যে প্রশ্নগুলো যে জায়গা থেকে আসতে পারে সেটা হচ্ছে কি, তোমাদের সিলেবাসে 3 নম্বর, 4 নম্বর, 5 আর 6, এই 4টে দাগ তোমরা এবছরের জন্য খুবই ভালো করে করো। এই 4টে দাগ যদি তোমরা ভালো করে করো তাহলে তোমাদের কিন্তু এবছরের প্রশ্নের সম্ভাবনা বেশি এই জায়গাগুলো থেকে দেওয়ার। সেখানে আমি তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে আমি সেগুলো একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে মিলিয়ে দেখে নাও। তোমাদের যেটা হচ্ছে 3 নম্বর দাগ, সেখান থেকে আমি একটা তোমাদের জন্য সাজেস্টিভ প্রশ্ন রেখেছি, যে ডিসকাস দি নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ পলিটিক্যাল পার্টিসিপেশন ইন দি ডেভেলপমেন্ট অ্যাট এ ডেমোক্রেটিক সিস্টেম, অর্থাৎ রাজনৈতিক অংশগ্রহণের উপর আমি একটা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা তোমরা ভালো করে করো। তারপরে তোমাদের যেটা 4 নম্বর দাগ, 4 নম্বর দাগ থেকে আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে এক্সামাইন দি কন্ট্রিবিউশন অফ দি মডার্নাইজেশন থিওরি ইন দি ডিসকোর্স অন ডেভেলপমেন্ট। আর এই প্রশ্নটা যদি এখান থেকে কোনোভাবে ঘুরিয়ে দেয় তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, সেটা হচ্ছে কি ব্রিফলি ডিসকাস ফলোয়িং এজ এ ফ্রাঙ্ক দি ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট। এই দুটো প্রশ্ন আমি তোমাদের যে 4 নম্বর দাগ পলিটিক্স অফ ডেভেলপমেন্ট আন্ডার ডেভেলপমেন্ট, এই টপিক থেকে আমি তোমাদের রেখেছি। তো তারপরে দেখো যেটা তোমাদের 6 নম্বর দাগ, 6 নম্বর দাগ থেকে আমি একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি না, হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ কনফ্লিক্ট রিসলিউশন মেজার্স আন্ডারটেকেন ইন কেস অফ এথনিক কনফ্লিক্টস, অ্যান্সার উইথ সুইটেবল ইলাস্ট্রেশন। এই প্রশ্নটা তোমাদের এই 6 নম্বর দাগ থেকে রেখেছি। এই প্রশ্নটা যদি অন্যভাবে পড়ে তাহলে সিম্পলি তোমাদের দিতে পারে এক্সামাইন ইন ব্রিফ দি ভেরিয়াস লেভেলস অফ এথনিক কনফ্লিক্ট। এই 3টে প্রশ্ন আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে রাখছি। বাকি যে প্রশ্নগুলো আমি তোমাদের বলছি সেগুলো ওভারঅল মিলিয়ে।
তারপর সেই প্রশ্নগুলোর মধ্যে রেখেছি যেমন হচ্ছে ক্রিটিক্যালি এক্সামাইন দি সিস্টেম অ্যাপ্রোচ টু কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ যে কম্পারেটিভ পলিটিক্স থেকে আমি তোমাদের যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ, ব্যবস্থা তত্ত্ব বা ব্যবস্থা দৃষ্টিভঙ্গি। এই প্রশ্নটা তোমরা কিন্তু করবে। এছাড়া তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারো, যেটা হচ্ছে কি ডিসকাস অ্যাবাউট কম্পারেটিভ পলিটিক্স নেচার অ্যান্ড স্কোপ, কম্পারেটিভ পলিটিক্স নেচার অ্যান্ড স্কোপ, অর্থাৎ তুলনামূলক রাজনীতির যে প্রকৃতি এবং পরিধি, এই প্রশ্নটা তোমরা এখানে করবে। এছাড়া তোমাদের আর যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের থাকছে ইজ দি আইডিয়া অফ এম্পায়ার ইমানেন্ট ইন দি মডার্ন নেশন, আর্গিউ ইউর কেস ফলোয়িং পার্থ চ্যাটার্জিস কন্ট্রিবিউশন টু দি ডিবেট। এই প্রশ্নটাও কিন্তু তোমরা করবে। এই প্রশ্নটা তোমাদের সিলেবাসের 5 নম্বর দাগ থেকে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে খুবই ভালো করে করো, আশা করছি তোমরা এই জায়গা থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের আরেকটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি, সেটা হচ্ছে কি না, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন, ডিসকাস দি মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন দি ডেভেলপিং ওয়ার্ল্ড। এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্ন। আশা করছি এই 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো, তোমরা এখান থেকে তোমাদের সম্ভাব্য সাজেস্টিভ প্রশ্ন পেয়ে যাবে। তবে এবার দেখো তোমাদের যে 5 নম্বর যে জায়গাগুলোতে আসার সম্ভাবনা বেশি রয়েছে, আমি যে জায়গাগুলোতে আইডেন্টিফাই করেছি যে যেখান থেকে 5 নম্বর আসতে পারে, তার মধ্যে রেখেছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, 5-এর জন্য রেখেছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের যে ফিচার্সগুলো। এছাড়া রেখেছি নিউ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, এই দুটো অ্যাপ্রোচ থেকে 5-এর একটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে নিউ সোশ্যাল মুভমেন্টের যে ফিচার্সগুলো বা ক্যারেক্টারিস্টিক্স, এটা তো তোমাদের 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা রেখেছি পলিটিক্যাল কালচার, হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল কালচার, এই পলিটিক্যাল কালচার থেকেও তোমাদের এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এই কটা জায়গায় খুব ভালো করে তোমরা 5-এর জন্য গুরুত্ব দাও। এছাড়া যে জায়গাগুলো রয়েছে হাউ ডু ইউ এক্সপ্লেন পলিটিক্যাল অ্যাপথি, রাজনৈতিক অনীহা বলতে হচ্ছে তুমি কি বোঝো, এই জায়গাটাও কিন্তু তোমরা করতে পারো। এছাড়া আর যেগুলো রয়েছে সেটা গ্লোবালাইজেশনের হচ্ছে বিভিন্ন হচ্ছে দিকগুলো দিতে পারে, বা হচ্ছে তোমার দিতে পারে হোয়াট ডু উই মিন বাই ডিকলোনাইজেশন অফ দি মাইন্ড, এই প্রশ্নটাও আসতে পারে। তোমরা এই কটা জায়গা আর এর সঙ্গে আরেকটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এই কটা জায়গা তোমরা হচ্ছে খুব ভালো করে 5-এর জন্য করো। আশা করছি এই প্রশ্নগুলো তোমরা বা এই যে দাগগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী বললাম সেগুলো করলে আশা করছি তোমাদের সমস্ত প্রশ্ন জানা আসবে। তোমরা সিলেবাসটা একটু ফলো করে ভালো করে প্রিপারেশান নাও। আজকের এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।